আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি মাস্টারবার ইউটিউব চ্যানেল থেকে। আজ আমি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের স্থানীয় মান নির্ণয় করা তোমাদের শিখিয়ে দেব। আশা করি এটা দেখলে তোমরা ভালোভাবে করতে পারবে। প্রথম এই সংখ্যা আমরা লিখে রাখছি, এটা দিয়ে স্থানীয় মান করা শিখিয়ে দেব তোমাদের। তুমি দেখতে পাচ্ছ 7 আমরা প্রথমে 7 দিয়ে শুরু করব। এটা প্রথমে আছে এককের ঘরে, প্রথমে এটা আমরা একক দিয়ে শুরু করব। একক হচ্ছে 7, তারপরে আছে 1 হচ্ছে এটা দশকের ঘরে, এটা হচ্ছে দশক। এই যে একের পরে যে সংখ্যা আছে ওই কয়টা আমরা শূন্য বসাবো। একের পরে আছে 7, যেহেতু একটা সংখ্যা আছে একের পরে, এর জন্য আগে 1 লিখে তারপরে একটা শূন্য বসাবো। এরপরে আছে 5, এটা আছে শতকের ঘরে, শতক 5 এর পরে দুইটা ঘর আছে, এই ঘর দুইটা আমরা লিখবো 5, তারপরে এই দুইটা ঘরের জন্য দুইটা শূন্য বসবে। 6, এটা আছে হাজারের ঘরে, হাজারের ঘরে প্রথমে আছে কি 6 এর পরে কয়টা ঘর আছে? 3টা। আগে 6 লিখবো, তারপরে 3টা শূন্য বসাবো, 3টা ঘরের জন্য 3টা শূন্য বসবে। তারপরে আছে 3, এটা হচ্ছে অযুতের ঘরে, অযুতের ঘরে প্রথমে 3 আছে, 3 এর পরে কয়টা সংখ্যা আছে? প্রথমে 3 লিখলাম, 3 এর পরে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4, যেহেতু 4টা সংখ্যা আছে সেহেতু 4টা শূন্য বসবে। তারপরে হচ্ছে 2, এটা হচ্ছে লক্ষ, লক্ষর ঘরে কি আছে? 2, প্রথমে আমরা 2 লিখবো। এর পরে কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, যেহেতু 5টা সংখ্যা আছে সেহেতু 5টা শূন্য বসবে। 1 2 3 4 5। তো আমরা খুব সহজে স্থানীয় মান নির্ণয় করা শিখে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।